এই দেখুন বন্ধুরা, আজকে বুধবার, ঘড়ির কাঁটায় এখন 7:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়োদের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। চলুন, সকালবেলায় এখন টিফিন বানাচ্ছি ঢোকরা। তবে এখন যে কটা দিন মেয়েটি ঘরে এসেছে ওর মতেই সকালবেলার নাস্তাটা বানানো হচ্ছে। কালকে রাত্রিরে যখন জিজ্ঞেস করলাম যে কাল সকালে কি টিফিন বানাবো, ও এক কথায় বলে দিল যে ঢোকরা বানাও। আজকে একটুখানি চালের গুঁড়ি আর বেসন ভিজিয়ে রাখো, তো কালকে সকালবেলা খুব সুন্দর হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়েছে, যেহেতু 6-7 ঘন্টা ভিজে গেছে, একদম নরম স্পঞ্জের মতো হয়েছে। তবে ঢোকরাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেকবারই করেছি ঢোকরা, দেখিয়েছি। যাই হোক, এক হাতে করে ক্যামেরা করছি, কাটাটা অসুবিধা হয়ে যাচ্ছে। আর এদিকে এখন বার করে রেখেছি ফ্রিজ থেকে কিছুটা পনির, আর এর দুধ এখন চা হবে। তবে এখন জানি না যে পনির হবে না কি হবে দুপুরের খাবার। তবে এই যে ধনেপাতার চাটনি করব, এটা ঢোকরার সাথে খাওয়ার জন্য। তবে আজকে ডিটেলস এটা শেয়ার করে দিলাম একমাত্র আমার শিশির বোনের জন্য। শিশির বোন শীতকালীন চলাকালীন আমি একবার ধনেপাতার চাটনি করেছিলাম, জানতে চেয়েছিল কিভাবে করেছি। তবে স্পেশালি শিশির বোনের জন্য এটা শেয়ার করলাম। আমি যেভাবে বানাই, ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি ধুয়ে, তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম বাদাম, আর নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। তার মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি, আর তেঁতুলও দিতে পারে, তেঁতুল বা লেবু। তবে আমি দেবো তেঁতুল গোলার জল। আর এদিকে একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, যেটা সেও ভাজা বা গাঠিয়া কোনো কিছু থাকলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, আর কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে লেবু থাকলে, যার লেবু আছে সে লেবু দেবে, আর যার তেঁতুল দেবে। আমি কিন্তু দেবো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এটাকে একটা পেস্ট বানাতেই হবে। এই ঘুরিয়ে নিলাম, খুব সুন্দর খেতে হয়। আসল কথা, আমি যেখানে ঝুড়ি ভাজাটা দিয়েছি ওটা স্কিপ করে আপনারা, বা শিশিরকে বলছি, যদি নারকেল থাকে তাহলে নারকেলের টুকরোও দিতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়। তবে আমি যেভাবে বানাই সেটা আমি শেয়ার করে দিলাম। এই দেখো, ধনেপাতা চাটনি করে রেখে দেবো। এখন তো খাবে মেয়েরা ঢোকরার সাথে, আর এমনিও রুটি পরোটার সাথে একটুখানি নিয়ে ভীষণ খেতে ভালো লাগে। তবে আশা করি শিশির বোন হয়তো বুঝে যাবে যে আমি কিভাবে করেছি। আর ওই যে ঢোকরাটা ওখানে করে রেখে দিয়েছিলাম, তবে এই ঢোকরাটা যদি আগের দিন করা হতো, মানে রাত্রির বেলায়, তো সকালবেলা একটুখানি বাসি হয়ে গেলে ভেজে খেতে খুব ভাল লাগে। তো সেটা আর সময় নেই, আর এত হড়বড়ি করছি যে বলার কথা নয়। যে মিষ্টি নিম পাতা দিয়েছিলাম, সেটা একটুখানি গরম তেলে একটুখানি ধরে গেল। এই দেখুন, এখন মানে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে একটুখানি ভেজে নিলাম, আর ধনে পাতার চাটনি আর চা। এই হয়েছে সকালের নাস্তা। চলুন, নাস্তার পর্ব তো শেষ হয়েছে, শুরু হয়ে গেছে বাসনের পর্ব তোলা। তবে বাসনগুলো একদম যেন এক পাহাড় বাসন। কদিন ধরেই শরীরটা এত খারাপ যাচ্ছে আমার, বলার কথা নয়। সেই জন্য কালকে রাত্রে কিছু জমা বাসনকে রেখে দিয়েছিলাম। এত শরীরে দুদিন অবস্থা খারাপ গেল, সে আপনাদের আর কি বলবো। আসল কথা, কদিন আমি ভিডিও এই জন্যে ছাড়তে পারিনি। অনেকেই আগের ভিডিওতে আমার কমেন্ট করে গেছে, তাদের একটাও রিপ্লাই দিইনি, আর কারোর ভিডিও দেখিনি। 1-2বার যখনই দেখতে যাচ্ছি তখন মাথার ভীষণ যন্ত্রণা, আর শারীরিক অনেক প্রবলেম। সে আর কত আর বলবো যে শরীরের প্রবলেম। শুধুমাত্র একটাই আমার রেহাই হয়েছে, যে মেয়েটা আমার ঘরে এসেছিল, সেই সময় আমার শরীরের অসুস্থতা চলছে। তবে গত সোমবারে 2 তারিখে মানে ওর কলেজ জয়েন করার ছিল। তবে মেয়েটা এখনও যেতে পারেনি জানেন। আবার ওকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, শুধুমাত্র আমার জন্য এখন রয়ে গেছে। এই অসুস্থতা যে কটা দিন আমি ভোগ করলাম, তাই মেয়েটি ছিল বলে আমার কাজের দায়িত্বগুলো ছিল তার উপরে। ভাইকে খাওয়ানো, দেখানো, ঘর ঝাড়ু পোছা করা, বিছানা তোলা, সব কিছু সে টুকটুক করে করছিল। তবে আজকে যেহেতু আমি উঠেছি, সেহেতু বললাম একদম তোকে কোনো কিছু করতে হবে না, সব আমি করব। সেই জন্যে উঠে থেকে এখন টুকটুক করে কাজগুলো সারছি। কদিন এখানে এসে আছে, তবে পড়াশোনাটাও ঠিক মতো হয়নি। আজকে বললাম নিজের মতো পড়াশোনাটা কর। আর আমি এদিকে চাপিয়ে দিয়েছি রান্না বান্না। তবে আজকে করব ডিমের ঝোল, হালকার উপর দিয়ে করে দেবো। করে দিয়ে ভাবছি একবার বেরোবো। চারিদিকে সেল লেগেছে জানেন, সবাই এসে নিয়ে বলছে যে সেলের বাজার করেছি। বাচ্চা মেয়ে তারও কানে যাচ্ছে, তবে পয়লা বৈশাখে পড়ার জন্য। তো আমি ভাবলাম যে একবার মেয়েটাকে জিজ্ঞেস করি কী কী জিনিসগুলো লাগবে। তবে যখন সেল চলছে, এই সময় গিয়ে 2-1টা জিনিস আমি এনে নেবো। তবে এখন খাওয়া দাওয়াটা করে নেবো, দিয়ে বিকালের দিকে যখন একটুখানি বিকাল হবে, সন্ধ্যের দিকে মেয়েটাকে নিয়ে বেরোবো। চলুন, একবার অনেকক্ষণ ধরে মেয়েটা বলছিল যে একটুখানি কফি দিয়ে আসবে, সে পড়ছে, তাকে দিয়ে আসি আর জিজ্ঞেস করে আসি সে আমার সাথে যাবে না। এই দেখ কফিটা, বলছি শোন না, তুই কি আজকে বাজার যাবি একবার?
দেখে নিতিস দুটো তো এখন তো সেল চলছে চারি জায়গায়, তাহলে পয়লা বৈশাখে হয়ে যাবে। তুমি যা পারবে নিয়ে আসবে না, আর আমার জন্য বেশি নিতে যাও না, ভালো ভালো। আমার ওইখানে অতগুলো জামা পরে আছে, 3 ব্যাগ, তো আর নিতে হবে না। আমার জন্য নর্মাল ঘরে পরার অমনি নেই, ঘরে পড়ার জিনিসগুলো পরারগুলোই আমার ওইখানে আছে, দরকার লাগবে। হ্যাঁ। একটা তাহলে ভালো নিয়ে নেবো, আর বাকিগুলো পয়লা বৈশাখে পড়বি। না, সব রেডি হয়ে গেল। তাহলে কি করবো, টি শার্টের মতো যেগুলো পাবো সেগুলোই নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে তুই তাহলে ভাইকে দেখবি, আমি যাবো আর আসবো। সবাই যাচ্ছে, আমারই এখনো পর্যন্ত যাওয়া হয়নি, শুরু করে দিয়েছে। আর 15 তারিখ চলে এলো পয়লা বৈশাখে, আবার না দেবো তখন আবার গিয়ে বলবি মা বেঙ্গলে সবাই পড়ছে, আমি একটা নতুন জামা কাপড় পরতে পারলাম না। আর তোর কাছে জামা মানে তুই জামা পেলেই সঙ্গে সঙ্গে পরে নিবি। ঠিক আছে, তাহলে দেখে নেবো, একটা পয়লা বৈশাখে পরার জন্য নেবো, আর বাকি সব টি শার্টগুলোই নিয়ে আসবো, একদম হালকার মধ্যেই নিয়ে আসবো। ভাইয়েরও গাদা জামা কাপড়, কিন্তু ওই একটাই নিয়ে আসবো যাতে পয়লা বৈশাখের দিন পরতে পারে। ঠিক আছে। মেয়েটি এই হোস্টেল থেকে ঘরে আসার পর সেই ঘরটা যেন জুড়েই আছে, একদম বেরোতে চাইছে না। ওই যে তখন বললাম যে আমার সাথে একবার চল, আগেতে বাজার বললেই ছুটে ছুটে যেত, কিন্তু এখন বলছে তুমি এনে দাও, আমি আর যেতে পারবো না, ঘরে থাকবো। তবে গেলে একটা সুবিধা হতো, নিজের পছন্দ মতো নিয়ে আসতো। যাই হোক, দুপুরের খাবারটা এখন আমি খেয়ে নিই, তারপর একটুখানি রেস্ট করব, তারপর আবার বিকালের দিকে বেরোবো। চলুন, মোটামুটি এখন চলে এসেছি ঝরিয়ার একটা সিটি স্টাইলে, সেখান থেকেই যে কটা জামা পারবো কিনবো। তবে কদিন ধরেই শুনছিলাম যেখানে অনেকটাই ছাড় দিয়েছে, সত্যি এসে নিয়ে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ভাবছি কোনটা নেবো কোনটা না নেবো। অনেকটাই দেখছি ছাড়, বাই 1 গেট 1 ফ্রি, দারুণ ভালো লাগছে। তবে এত জামা কাপড় আছে ওদের, বলার কথা নয়। দেখছি রাখা রাখা জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে। তো ওরা যেমন যা বলছে বলুক, আমার একটুখানি টুকিটাকি যেগুলো দরকার, খুব একটা কিছু মার্কেটিং করব না। আমাদের পয়লা বৈশাখটা জানেন তো একটু হালকা ফুলকা মার্কেটিংই হয়, তারপর আবার দুর্গা পুজো আসে, সারা বছরের কেনাকাটি। আর এই যে বড় যাও এসেছে, ও দেখছে এটা ওটা। চলুন এবার ওপরের সেশনটা ছেলেটার মোটামুটি নিয়ে ফেলেছি, এইবার এখন যাবো মেয়েদের সেশনটায়। এখান থেকে বুনুর দুটো নেবো টি শার্ট, আর দেখবো কোনো প্যান্ট। যাই হোক, মোটামুটি এখানে সব কিছুরই লেডিসদের ব্যবস্থা আছে, শুধু খালি শাড়িটুকু নেই। যাই হোক, শাড়িটা কোনো দোকানে যাদের দরকার হবে সেখান থেকে কিনে নেবে। তবে কালেকশানগুলো দেখলাম ভারী সুন্দর এসেছে, আর তার সাথে ছাড়ও খুব সুন্দর। এই টি শার্টগুলো দেখি এখান থেকে যেটা চয়েস হবে সেখান থেকে দুটো কিনে নেবো। চলুন এবার ধীরে ধীরে নিচের দিকে যাই। এখান থেকে বুনুর মোটামুটি নেওয়া হয়েও গেছে, তারপর এবার বাড়ি ফিরবো। আসল কথা, সিদ্ধার্থ বুনুকে বাড়িতে বসিয়ে এসেছি, তবে একটা মাথায় ঢুকলো যে এখানে জুতো চপ্পলে কিছু পাওয়া যায় না, বাইরে মার্কেটে গিয়ে জুতো চপ্পলের একটা দেখে নেবো কিছু। তবে এখানে নিচের সেশনটা শুধু খালি ছেলেদেরই ব্যবস্থা আছে, পুরুষ মানুষদের জিন্সের প্যান্টে অনেক ছাড় দিচ্ছে দেখছি, বাই 1 গেট 1 ভীষণ ফ্রি অফার দিয়েছে। তবে সিদ্ধার্থে যে জামাগুলো পছন্দ করে গেছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। চলুন এবার এখানে বিল করিয়ে বাইরের দিকে যাই। তবে মোটামুটি মার্কেটিংটা হয়ে গেছে, শুধু খালি বুনুর একটা স্যান্ডেল নেওয়ার ছিল, সেটা এখন বাইরের কোনো দোকানে একটু নিয়ে নেবো। তবে আজকে এইটুকু মার্কেটিং করতে পেরে মনটা ভীষণ শান্তি হয়েছে। মেয়েটা যাবার আগে দুটো অল্প স্বল্প জিনিস হলেও তবু কিনে দিতে পেরেছি। পয়লা বৈশাখে গিয়ে নিয়ে পড়ুক না পড়ুক, তবে খুশি হবে যে মা দিয়ে পাঠিয়েছে। আমি সকাল থেকে ভাবতেই পারিনি যে ঘরের এত কাজ সেরে আবার মার্কেটিংটা করতে পারবো। তবে মেয়েদের যত শরীর খারাপই হোক, একটু সুস্থ হলে সেই মেয়ে আর বিছানায় থাকতে চায় না। ঘরের কাজ সেরে এত কিছু করা কিন্তু একটা মেয়ের পক্ষেই সম্ভব। চলুন, বুনোর স্যান্ডেলটা কিনলেই মোটামুটি হয়ে যাবে সেলের মার্কেটিং করা। তবে আজকে আমি শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে দেখাবো আমি কী কিনেছি। চলুন তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।